হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। সবার ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে হচ্ছে ইউনিকর্ন BS6 এর মডেল, নিউ মডেল গাড়ি। যেটা সমস্যা হচ্ছে, চাবিটা অন করলে ইগনিশন লাইনটা আসছে না আর গাড়িটা স্টার্টও হচ্ছে না। তার জন্য আমাকে যেটা দেখতে হবে, সবার ফার্স্ট আমি ফিউজটা চেক করে নিচ্ছি আর ব্যাটারিটাতে চার্জ আছে নাকি চেক করে নিচ্ছি। ব্যাটারি ঠিকঠাক আছে, ফিউজটাও আমি একবার চেক করে নেবো। অনেক সময় ফিউজ কেটে গেলে ইগনিশন লাইন আসে না, তার জন্য আমি ফিউজটা চেক করে নেবো। তো চলুন ফিউজটা আমি চেক করে নিচ্ছি। ফিউজ ঠিকঠাক আছে, ফিউজ দেখে মনেই হচ্ছে ফিউজ ঠিকঠাক আছে, ফিউজ কাটেনি। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইগনিশন সুইচের যে লাইনটা আছে সেটাকে আমাকে ডাইরেক্ট করতে হবে। তার জন্য হয় ভাইজার খুলতে হবে, আর তা না হলে তার সাইড দিয়ে টেনে বের করা যায় না। একে ভাইজার না খুলে কোনোভাবেই কিছু করা সম্ভব না। ভাইজার খুলতে গেলে এর 4টে স্ক্রু আছে, দুটো করে। তো আমি একবার ট্রাই করছি, যদি অন হয়ে যায় তো খুবই ভালো। ইউনিকর্নে সাধারণত ইউনিকর্ন আর BS6 এ একবার হয়েছিল। ইউনিকর্ন আর গ্ল্যামার BS6 এর এই ইগনিশন সুইচটা খুব বেশি খারাপ হচ্ছে। এই ইগনিশন সুইচটা এরও খারাপ হয়ে গেছে, এই যে একবারে অন করলে অন হচ্ছে না, তার মানে সুইচটাই খারাপ। তো আমি সমস্যাটা পেয়ে গেছি। এবার আমাকে যেটা করতে হবে, সমস্যাটার সমাধান করতে হবে। তার আগে গাড়িটাকে একবার সার্ভিসিং করে নিতে হবে, সার্ভিসিং করিয়ে নিয়ে তারপর কাজটা শুরু করতে হবে। তো আমি এই যে ইগনিশন সুইচ অরিজিনাল নিয়ে এসেছি, দাম মোটামুটি 1245-50-এর মধ্যেই আশপাশ থাকে, 1240 টাকায় ধরুন। তো চলুন গাড়িটাকে সার্ভিস করে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, এর ভাইজারটা খুলতে হবে, ইগনিশন সুইচটা ফার্স্ট চেঞ্জ করতে হবে, আর বাকি যেগুলো আছে পিছনের ব্যাক কাউলেটটা আর ট্যাঙ্কিরটা, এগুলো তো আপনারা নিজেরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু আমাকে আগে দেখাতে হবে যেটা, সেটা হচ্ছে ইগনিশন সুইচটা কিভাবে চেঞ্জ করতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। সবার ফার্স্টে আমি ভাইজারটা খুলে নেবো। ভাইজারটা খুলতে গেলে ফার্স্টেই বলেছি 4টে স্ক্রু আছে, সামনের দিকে ওপরে দুটো আর নিচের দিকে দুটো। তো চলুন ভাইজারটা আমি খুলে নিচ্ছি। তো চলুন ভাইজারটা আমি খুলে নিয়েছি। ভাইজারটা খুলে নেওয়ার পর এবার আমাকে যেটা দেখতে হবে, ইগনিশন সুইচের জ্যাকটা কোথায় আছে আর ক তারের জ্যাক আছে। তো ব্যাস, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইগনিশন সুইচের জ্যাক, দু তারের জ্যাক। আর অরিজিনাল যেটা নিয়ে এসেছি সেটাতেও দু তারের জ্যাক আছে। সবসময় ফিটিং করার আগে বা অরিজিনাল প্যাকেট ছেঁড়ার আগে অবশ্যই একবার চেক করে নেওয়া দরকার যে ঠিকঠাক ম্যাচিং এ আছে কিনা। কারণ কোম্পানি অনেক রকম ভাবে অনেক সময় অনেক কিছু চেঞ্জ করে নেয়। আমি এটাকে ডাইরেক্ট করে আরেকবার শিওর হয়ে যাচ্ছি যে হ্যাঁ, এটাই সমস্যা কিনা। দুটো একটা তার নিয়ে দুটো পয়েন্টে ঠেকালেই এটা ডাইরেক্ট হয়ে যাবে। এই যে ঠেকালাম, লাইন চলে এলো, তার মানে এটারই সমস্যা। তো চলুন এবার আমাকে যেটা করতে হবে, ইগনিশনের লকটা চেঞ্জ করতে হবে আর এটাকে খুলতে হবে। এটা খুলতে গেলে যেটা করতে হবে আমাকে, সবার ফার্স্টে এই যে টপের 3টে নাট খুলতে হবে। এই 3টে নাট আমাকে খুলে ফেলতে হবে। 3টে নাট না খুললে হবে না। অন্য বাইকে যেটা সম্ভব হয়, পালসার ফালসারে এগুলো না খুললেও করে দেওয়া যায়, কিন্তু ইউনিকর্ন, শাইন আর গ্ল্যামার নিউ মডেল মানে BS6 এরও ঠিক এরকম, না খুললে টপ টিটা ইগনিশন সুইচ চেঞ্জ করাটা সম্ভব না। তো চলুন এটাকে আমি খুলে নিচ্ছি।
মিটারটাকেও আমাকে তুলে নিতে হচ্ছে, কারণ এই যে উপরে যে নাট আছে, এই খাঁচাটার উপরের নাটটা আমাকে খুলতে হবে। এর নিচের নাটটা আমি খুলতে পারবো না, কারণ নিচেতে কোম্পানির নাম্বার প্লেটটা একদম এর সাথে রিপিট করে দিয়েছে। তার জন্য আমি নিচের নাটটা খুলতে পারবো না। তার জন্য আমাকে মিটারটাকেও খুলতে হলো। এই যে ওপরে 10 নম্বর দুটো না খুললে আমি টপ টিটা বের করতে পারবো না। তার জন্য আমি খুলে নিলাম। এই যে নাম্বার প্লেটটা যদি এখানে রিপিট করা না থাকতো, তাহলে এখানে দুটো 10 নম্বর খুললে ইজি বেরিয়ে যেত। তো চলুন, যেহেতু সমস্যা হয়েছে তার জন্য আমাকে মিটারটা খুলতে হয়েছে। তো চলুন, সব খুলে আমি রেডি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইগনিশনের এই দুটো স্ক্রু। এই দুটো স্ক্রু ব্যবহার করে খুলে এটাকে আমি বের করব। আপনাদের বাইকেও যদি এরকম সমস্যা হয়ে থাকে, যদি ধরুন চাবি অন করছেন, অন হচ্ছে না, অনেকবার ট্রাই করার পর অন হচ্ছে, বা চাবি একবার অন করলে আর অনই হচ্ছে না, তাহলে চেষ্টা করবেন যথারীতি মেকানিক বন্ধুর কাছে নিয়ে যেয়ে দেখানোর। আর যদি নিজে নিজে করতে পারেন, বেসিক যেটা চেক আপ সেটা যদি করতে পারেন তো খুবই ভালো। সবার ফার্স্টে ফিউজটা চেক করে নেবেন। ফিউজটা যদি খারাপ থাকে, ফিউজটা অনেক সময় শর্ট সার্কিটের জন্য উড়ে যায়। ফিউজটা যদি উড়ে যায় তাহলে লাইন আসে না। আর যদি হ্যান্ডেলের কাছে, যেখানে গোড়ায় অনেক সময় তারও কেটে যায়, যদি পুরোনো বাইক হয়ে থাকে তাহলে তার কেটে যায়, তার কেটে যাওয়ার জন্য লাইন আসে না। আর তৃতীয় নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ইগনিশন লকটা যদি খারাপ হয়ে যায় তখনই এটা অন হয় না। যদি ইগনিশন লক খারাপ হয়ে যায় তাহলে তো আপনাকে ইগনিশন লক পাল্টাতেই হবে। তো চলুন, আমি নতুন লকটাকে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে আমি ফিটিং করে নেবো। তো চলুন, লক ফিট হয়ে গেছে। এবার আমি যেসব নাটপত্রগুলো খুলেছিলাম সেগুলোকে আমি ফিটিং করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে চাবিটা অন করে ঠিকঠাকভাবে অন হচ্ছে কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে এই ভিডিওটা এই জায়গাটায় ভুল ছিল। আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।